হ্যাঁ বলো। হ্যাঁ, তোমার যে ফ্যামিলিটা তুমি কিছু চিন্তা করে বলবে না আমাকে? হ্যাঁ আমি চিন্তা করলাম, তো আমি চিন্তা করাতে আমি সঞ্জয়কে বলেছি, তো সঞ্জয় বললো তুমি কোনো পার্কে গিয়ে দেখা করবে না দাদার সাথে, তুমি সোজা আমার বাড়িতে চলে আসো। কেন তোমার বাড়ির সামনে কোনো পার্কে কোনো জায়গায় গিয়ে বসে কথা বললে হতো না? সঞ্জয় তো পার্টি পলিটিক্স করে না। না না, সঞ্জয় পার্টি পলিটিক্স এনজিও যে করে, তাতে কোনো অসুবিধা হবে না। দেখো আমিও তো কোনো বাড়ির বউ, তো সেই জন্য সঞ্জয় বললো তুমি আমার বাড়িতে আসো, তাতে সঞ্জয়ের কোনো অবজেকশন নেই। কিন্তু আমি কোনো পার্কে গিয়ে কথা বলবো না তোমার সাথে। ঠিক আছে, তুমি আসলে কোন সময় আসবে? দেখি সকালে করে যাবো। ঠিক আছে। এ, মাথা খারাপ করে দিচ্ছে। শোনো, খুড়তো দাদা তো বারে বারে বলছিলাম ফোন করছে, তো আবার আজকে ফোন করেছে। সেই আমাকে আবার বলছিল পার্কে দেখা করতে, তো আমি তো বললাম সঞ্জয় না করেছে। কোন দাদা? সেই অভিদা? হ্যাঁ সেই অভিদা, সঞ্জয় না করেছে তোমার সাথে কোনো পার্কে গিয়ে দেখা করতে। কি জন্য আসছে কিছু বলেছে? আরে ওর ঘরে স্বামী স্ত্রীর অশান্তি, সাংঘাতিক ও, অশান্তি। বাইরে দেখা করার কি আছে, বাড়িতেই তো আসতে পারে। এইটাই হচ্ছে কথা। তো দেখো, যাই হোক, যখন আসবে, এখন এইসব ব্যাপারে কারোর ফ্যামিলিতে ঢোকা মানে খুব মারাত্মক ব্যাপার। এটা চিন্তা করে কথা বলবে, কারণ তোমার বৌদি কিন্তু ভালো মানুষ নয়। সেদিনকে সেই বিয়ে বাড়িতে গিয়ে দেখেছিলে তো, ওই মহিলাটি প্রত্যেকটা ব্যাপারে ভিড়ে এসে ঢুকছে, সবার সঙ্গে কথা বলছে, ফোনে রেকর্ডিং করে নিচ্ছে। তুমি কোন মহিলাটি বলো তো? ওই যে বিয়ে বাড়িতে সেদিনকে দেখলে না, একটা বাচাল টাইপের মহিলা ঘুরে বেড়াচ্ছিল, সব হ্যাঁ জায়গায় ঢুকে ঢুকে গিয়ে সবার মধ্যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবাই কথা বলছে, ওটাকে রেকর্ডিং করে করে নিয়ে চলে আসছিল। হ্যাঁ হ্যাঁ, একটা মহিলাকে দেখেছিলাম। তো সেরকমই তুমিও, যদি রেকর্ডিং তোমার দরকার নেই, সেটা আমি করে নেবো। তুমি পারলে ওনার একটা ছবি নিয়ে নেবে, কেননা উনি তো আবার কোনো জায়গায় জানটান না, ওই জন্যই মনে হয় তোমার বাড়িতে আসতে চাইছিল। হ্যাঁ উনি খুব পয়সাওয়ালা নাকি, উনি কারোর বাড়িতে যান না। আর আমি তো আমরা তো গরিব সাধারণ মধ্যবিত্ত। তোমার দাদার বক্তব্য হচ্ছে যে সে কারোর বাড়িতে তো যায় না, এখন তোমার কাছে আসছে যখন, ওই জন্য আসতে চাইনি। তো আসছে যখন, তুমি তাহলে একটা কাজ করবে, প্রমাণস্বরূপ একটা ছবি তো অন্তত তুলে রাখো, কখনো যদি তোমার বৌদি এসে অশান্তি করে তুমি দেখাতে পারো। ঠিক আছে? কবে আসবে বলেছে? না বললেও ফোন করে বলে দেবে। ঠিক আছে, কোনো মানে কোনো একটা সানডেতে আসবে, সানডেতে সকালবেলা। ঠিক আছে। ওর তো জ্বর হয়েছে, মানে সর্দি জ্বর, তো ও আসছে, কিন্তু ওই মাস্কটা মানে খুঁজছে, মাস্কটা নিয়ে আসছে। সঞ্জয় আসো, অভিদা চলে এসছে, আসো। কি ও, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, ভালো আছি। বসো। তো হঠাৎ আজকে এতদিন পরে চিন্তা ভাবনা এরকম করছো? না, তোমার বৌদির সাথে ঘর করা যাচ্ছে না তো। ও খুব প্রচন্ড অশান্তি করে, কথায় কথায় এত ঝামেলা করে, ও ঘর করা যাবে না। তাই তোমাকে বলতে এলাম যে দেখো, যদি কিছু করার যায় ভাবো, নাহলে আমি ডিভোর্স দেবো। তো তোমরা এত বড় হয়ে কোথায় আমাদেরকে তোমরা দেবে কোথায়? আমি ছোট হয়ে তোমাদেরকে কি করে বলবো এই কথাটা, বলো? না দেখো, এরকম দিনের পর দিন এমন অশান্তি করে, সবই তো জানো কি কি নিয়ে অশান্তি করে না করে, নিশ্চয়ই তোমার বৌদি ফোন টোন করে বলে টলে। তো কাজেই আমি চিন্তা করলাম যে সে তার মতন থাকুক, আমি আমার মতন থাকি, তাতে সমস্যা হবে না। না আমার সাথে বৌদি এই নিয়ে কোনোদিনও কোনো রকম কথা আলোচনা করেনি। আমি একটা কথা বলি দাদা তোমাকে, তোমার মেয়েটা এখন ছোট, 6-7-এ পড়ে। তুমি এই নিয়ে এই ডিসিশনটা নিও না। এক সন্তানের মুখের দিকে চেয়ে তোমরা আরেকবার চিন্তা ভাবনা করো। না, আমি এত দেখো এত বড় ডিসিশন তুমি নিচ্ছ কেন এরম ভাবে? তোমাদের থেকে অনেক ছোট, ছোট হয়ে এই কথাটা বলছি। তুমি যখন বড় হয়ে যখন আমাদের বাড়িতে এসছো, ছোট হয়ে আমরা এই কথাটা তোমাদেরকে বলছি। এটা আমার রিকোয়েস্ট, আমি হাত জোড় করে তোমাকে বলছি। না না, মেয়েকে নিয়ে কোনো সমস্যা হবে না। ও যেখানে থাকতে চাইবে, যদি আমার উপরে থাকতে চায়, আমার কোনো অসুবিধা নেই, আমি ওর পুরো দায়িত্ব নিতে পারি, ওর কোনো অসুবিধেই হবে না। আর যদি তোমার বৌদি মনে করে সে নিয়ে গিয়ে রাখতে পারবে, সে যদি চায় নিয়ে যেতে পারে, আমার কোনো অসুবিধা নেই। কি বলবো বলো তো, আমি কিছু বলতে পারছি না, আমি স্পিচলেস, আমি কিচ্ছু বলতে পারছি না। না, সেটা কি তোমার, এটা কি তুমি ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছো নাকি? তো আমার মনে হয় একটা কাজ করো, একদিন বাড়িতে গিয়ে আর একটু ফাইনাল ডিসিশন চিন্তা ভাবনা করো, তুমি ডিরেক্টলি তার সঙ্গে বসে কথা বলো। হ্যাঁ তুমি তোমার বৌদির বাড়িতেও খবর দাও, তাদেরকেও আসতে বলো, দরকার পড়লে তুমি যদি মনে করো ওকেও ডাকতে পারো সঙ্গে, আমিও যেতে পারি। সামনে বসে একটা ডিসিশন নিয়ে নাও, আলোচনা করে নাও, তাতে ভালো হবে। আর হবে বলে তো মনে হয় না। ঠিক আছে, দেখো তোমরা,
তাহলে আমি আজকে উঠে যাচ্ছি। ঠিক আছে, আর কি বলবো। তোমার বৌদিকে জানিও না কিন্তু আমি এসেছিলাম। না 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 না, তুমি যখন এত করে রিকোয়েস্ট করেছো, আমি বৌদিকে একদম জানাবো না। কিন্তু একটা কথাই বলবো, এই চিন্তা ভাবনাটা মাথায় নিয়ে এসো না। ঠিক আছে।